জীবনে সব শত্রু কখনো সামনে থেকে আঘাত করে না। কিছু মানুষ থাকে যারা সবসময় আপনার পাশে থাকার অভিনয় করে। তারা হাসে, মিষ্টি কথা বলে, আপনাকে আপন মানুষ বলে বিশ্বাস জিততে চায়। কিন্তু ধীরে ধীরে তাদের ভুল সিদ্ধান্ত, বোকামি আর অজ্ঞতা আপনার শান্তি, সম্মান এবং ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে দিতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বুদ্ধিমান শত্রুকে আপনি চিনতে পারেন, কিন্তু মূর্খ বন্ধুকে চিনতে অনেক দেরি হয়ে যায়। চাণক্য বলেছিলেন, মূর্খ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে একা থাকা ভালো। কারণ মূর্খ মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না, সে অজান্তেই অন্যের জীবনেও বিপদ ডেকে আনে। তাদের রাগ অকারণ, তাদের সিদ্ধান্ত অপরিণামদর্শী, আর তাদের ভুলের বোঝা অনেক সময় আপনাকেও বহন করতে চায়। অনেক মানুষ জীবনে পরিশ্রম করে সফল হতে চায়, কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকার কারণে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। কারণ সঙ্গ মানুষের চিন্তা বদলে দেয়, আর ভুল সঙ্গ একসময় জীবনটাই বদলে দেয়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বোকা মানুষদের 5টি ভয়ঙ্কর লক্ষণ, যাদের থেকে সবসময় দূরে থাকা আপনার ভবিষ্যৎ, মানসিক শান্তি এবং সফলতার জন্য অত্যন্ত জরুরি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের লক্ষণটি এমন এক সত্য যা অনেক মানুষ দেরিতে বুঝতে পারে, আর তখন পর্যন্ত আপনার অনেক ক্ষতি হয়ে যায়। নাম্বার 1, না জেনে বেশি কথা বলা। কিছু মানুষ আছে যারা পৃথিবীর প্রায় সব বিষয়ে মতামত দিতে ভালোবাসে। রাজনীতি থেকে সম্পর্ক, ব্যবসা থেকে ধর্ম, সবকিছু নিয়েই তারা এমনভাবে কথা বলে যেন সব জ্ঞান তাদেরই আছে, কিন্তু বাস্তবে তারা বিষয়টি সম্পর্কে গভীরভাবে কিছুই জানে না। এরা কখনো সত্যি জানার জন্য শান্ত হয়ে শোনে না, কখনো শেখার চেষ্টা করে না, বরং সবসময় নিজের কথাকেই শেষ সত্য প্রমাণ করতে চায়। একজন জ্ঞানী মানুষ জানে, সব বিষয়ে কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। তাই সে কম কথা বলে, বেশি পর্যবেক্ষণ করে, বেশি শেখে। কিন্তু মূর্খ মানুষ ঠিক উল্টো, সে বেশি কথা বলে কিন্তু কম বোঝে। সে শব্দ দিয়ে নিজেকে বড় দেখাতে চায়, কিন্তু তার কথার মধ্যেই তার অজ্ঞতা প্রকাশ পেয়ে যায়। চাণক্য বলেছিলেন, মূর্খ ব্যক্তি নিজের কথাতেই নিজের পরিচয় দিয়ে দেয়। এই ধরনের মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক হয় তখন যখন আপনি তাদের বিশ্বাস করতে শুরু করেন। কারণ এরা গোপন কথা গোপন রাখতে পারে না। আবেগের বশে যে কোনো কথা অন্যের কাছে বলে দেয়। হঠাৎ রেগে গিয়ে এমন সিদ্ধান্ত নেয় যার ফল পরে সবাইকে ভোগ করতে হয়। এরা না বুঝেই তর্ক করে, এরা না ভেবেই প্রতিশ্রুতি দেয়, আর না জেনেই অন্যের সম্মান নিয়ে কথা বলে। অনেক সময় শুধু নিজের অহংকার বাঁচানোর জন্য একজন ভালো মানুষের সম্মানও নষ্ট করে দেয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এরা নিজের ভুল কখনো স্বীকার করতে চায় না, বরং প্রতিবার ভুল করার পরও নতুন নতুন যুক্তি দেখিয়ে নিজেকেই সঠিক প্রমাণ করার চেষ্টা করে। মনে রাখবেন, যে মানুষ শুনতে জানে না সে কখনো সত্যিকারের জ্ঞানী হতে পারে না। তাই জীবনে শান্তি ও সম্মান নিয়ে বাঁচতে চাইলে না জেনে বেশি কথা বলা মানুষদের থেকে দূরে থাকুন, কারণ তাদের একটি ভুল কথা আপনার বহু বছরের সম্পর্ক, সম্মান এবং বিশ্বাস সবকিছু নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় লক্ষণ, ভুল থেকে শিক্ষা নেওয়া। জীবনে ভুল সবাই করে, ভুল করা মানুষের স্বাভাবিক স্বভাব। কিন্তু একজন মানুষের আসল পরিচয় বোঝা যায় সে ভুল করার পরে কি করে সেটা দেখে। বুদ্ধিমান মানুষ ভুল করলে থেমে যায়, নিজেকে প্রশ্ন করে, কারণ খুঁজে বার করে, তারপর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলে। কিন্তু মূর্খ মানুষ ঠিক তার উল্টো, সে একই রকম ভুল বারবার করে, একই কষ্ট পায়, একই জায়গায় আঘাত পায়, তবুও নিজের চিন্তা বা আচরণ বদলানোর চেষ্টা করে না। ধরুন, কেউ বারবার ভুল মানুষের উপর বিশ্বাস করছে, বারবার প্রতারণার শিকার হচ্ছে, মানুষ তাকে ব্যবহার করে চলে যাচ্ছে, তবুও সে বাস্তবতা বুঝতে চাইছে না। অথবা কেউ রাগের মাথায় সবসময় ভুল সিদ্ধান্ত নিচ্ছে, পরে অনুতাপ হচ্ছে, তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। এটাই মূর্খতার সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি। কারণ জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি আঘাত আসলে আমাদের কিছু শেখানোর জন্যই আসে। কিন্তু যে মানুষ সেই শিক্ষা গ্রহণ করতে পারে না, সেই একই অন্ধকারে বারবার হারিয়ে যায়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের ভুল বুঝেও বদলায় না তার পতন নিশ্চিত। এই ধরনের মানুষ শুধু নিজের জীবনই নষ্ট করে না, অনেক সময় আশপাশের মানুষদের জীবনেও সমস্যা তৈরি করে। কারণ তারা কখনো দায়িত্ব নিতে শেখে না। প্রতিবার ভুল করার পরও তারা পরিস্থিতি, ভাগ্য কিংবা অন্য মানুষকে দোষ দেয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এরা অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয় না, বারবার আঘাত পাওয়ার পরও বাস্তবতা মানতে চায় না। মনে রাখবেন, একবার ভুল করা দুর্বলতা হতে পারে, কিন্তু একই ভুল বারবার করা মূর্খতা।
যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিতে জানে না সে কখনো সত্যিকারের উন্নতি করতে পারে না, কারণ পরিবর্তন ছাড়া উন্নতি অসম্ভব। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা প্রতিবার একই ভুল করে কিন্তু কখনো নিজেকে বদলানোর চেষ্টা করে না, কারণ একসময় তাদের ভুলের প্রভাব আপনার জীবনেও পড়তে শুরু করবে। 3 নম্বর লক্ষণ, সবসময় অন্যকে দোষ দেওয়া। বোকা মানুষ কখনো নিজের দোষ স্বীকার করে না। নিজে ভুল করলেও বলবে পরিস্থিতি খারাপ ছিল, ওর জন্য হয়েছে, ভাগ্য খারাপ। কিন্তু সত্য হলো যে নিজের ভুল মানতে পারে না সে কখনো নিজেকে উন্নত করতে পারে না। একজন শক্তিশালী মানুষ নিজের ভুলের দায়িত্ব নেয়, কারণ সে জানে দোষ স্বীকার করাই পরিবর্তনের প্রথম ধাপ। চাণক্য বলেছিলেন যে নিজেকে বদলাতে পারে না সে পৃথিবী বদলানোর স্বপ্ন দেখে। তাই সবসময় অজুহাত দেওয়া মানুষ থেকে দূরে থাকুন। 4 লক্ষণ, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। বোকা মানুষ রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, হঠাৎ উত্তেজনায় সম্পর্ক ভাঙে, এক মুহূর্তের আবেগে জীবনে বড় ক্ষতি করে ফেলে। রাগের সময় বলা একটি কথা জীবনের সবচেয়ে প্রিয় সম্পর্কটাও শেষ করে দিতে পারে। জ্ঞানী মানুষ সিদ্ধান্ত নেয় শান্ত মাথায়, কারণ আবেগ সাময়িক কিন্তু সিদ্ধান্তের ফল দীর্ঘস্থায়ী। চাণক্য বলেছিলেন রাগ মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়। তাই যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তার থেকে দূরে থাকাই ভালো। 5 এবং শেষ লক্ষণ, জ্ঞানী মানুষের উপদেশ অপমান করা। সবচেয়ে বিপজ্জনক বোকা সেই ব্যক্তি যে ভালো উপদেশ শুনেও হাসে। এরা অভিজ্ঞ মানুষের কথা গুরুত্ব দেয় না, নিজেকে সব থেকে চালাক ভাবে, কিন্তু বাস্তবতা হলো যে শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও সেখানে থেমে যায়। চাণক্য বলেছিলেন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেওয়া মানে অন্ধকারে আয়না দেখানো। এমন মানুষ কখনো সত্য গ্রহণ করতে চায় না, তাই তাদের বোঝাতে নিজের সময় নষ্ট করবেন না। জীবনে সফল হতে চাইলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, আপনাকে বুঝতে হবে কার সঙ্গে চলবেন আর কাদের থেকে দূরে থাকবেন, কারণ ভুল মানুষের সম্পর্ক ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনাকেও দুর্বল করে দেয়। সবসময় মনে রাখবেন জ্ঞানী মানুষের সঙ্গ জীবন বদলে দেয় আর মূর্খ মানুষের সঙ্গ জীবন নষ্ট করে দেয়। নিজেকে জ্ঞানী মানুষদের মধ্যে রাখুন, কম কথা বলুন, বেশি শিখুন আর নিজের বুদ্ধিকে প্রতিদিন শক্তিশালী করুন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, কমেন্ট করুন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।